একজন মুমিন বান্দা তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই জিনিসটাকে নিষেধ করেছেন, হারাম করেছেন, মুমিন বান্দা সেই কাজ করতে পারে না। আল্লাহ সুদকে হারাম করেছেন, কোন ঈমানদার মুমিন কোনদিন সুদ খেতে পারে না। আল্লাহ ব্যভিচারকে হারাম করেছেন, কোন ঈমানদার কোনদিন ব্যভিচারী করতে পারে না। আল্লাহ পাক জুয়াকে হারাম করেছেন, কোন ব্যক্তি কোনদিন জুয়া খেলতে পারে না কোন ঈমানদার। আল্লাহ পাক নামাজ ছাড়াকে হারাম করেছেন, কোন ব্যক্তি কোনদিন জেনে শুনে নামাজ ছাড়তে পারে না কোন ঈমানদার। তো মহান রব্বুল আলামিন যেইগুলো জিনিস আমাদের উপরে হারাম করেছেন সেইগুলো জিনিসকে হারাম মেনে চলতে হবে, যেইগুলোকে হালাল করেছেন সেইগুলো জিনিসকে হালাল মেনে চলতে হবে। তার কারণে দুনিয়া হচ্ছে আপনার জন্য জেলখানা। আপনি কোরআন ও সুন্নাহর জেলে কয়েদ আছেন, কোরআন ও হাদিসের হুকুম মানতে আপনি বাধ্য। আর আপনি যদি বলেন আমি কোরআনের হুকুম মানব না, হাদিসের হুকুম মানব না, তো আপনার মুসলমান হয়ে লাভটা কি? আপনার মুসলমান হওয়া কোনো কাজে দিবে না। তাই আমার আল্লাহ পাক বলেছে, শুনো, শুধু নামের মুসলমান হয়ে যেও না, শুধু নামের আধার কার্ডের নাম মুসলমান চাপালে হবে না, শুধু গ্রামে মসজিদ তৈরি করে দিলে হবে না, শুধু দাড়ি রেখে দিলে মুসলমান হবে না। আল্লাহ পাক বলছে, শুনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো। দাড়ি রেখেছো, মাথায় টুপিও দিতে হবে, নামাজও পড়তে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল কাজ করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন হাদিসের হুকুম মানতে বাধ্য। আর আপনি যদি বলেন যে আমি তো নামের মুসলমান হয়ে গেছি কিন্তু আমি নামাজ পড়ব না, আমি সুদ খাবো, আমি জুয়া খেলবো, আমি ব্যভিচার করব, হারাম কাজ করব, তাহলে আপনার মতন মুসলমানের দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছে। ভাই, আমরা দুনিয়াতে এসেছি, আমরা আপনারা যখন দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহকে জবাব দিতে হবে কি হবে না? আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে অনেকে হয়তো মিস্ত্রি আছে, আমি আমার বাড়িতে ডাকলাম যে আপনি আমার ঘর দেবেন, কাজ করবেন, আমি আপনাকে টাকা দেবো। মিস্ত্রি, আপনি বাড়ি তৈরি করছেন, রাজমিস্ত্রি না কি বলে, তো আপনি আমার বাড়ি গেলেন না, কাজ করলেন না, বলছেন মঞ্জুরি দেন, আমি মঞ্জুরি দিব? জোরে বলতে হবে, দিব। কাজ করতে হবে তবেই মঞ্জুরি। আর কাজ যদি না করে মঞ্জুরি চান, একবার চাইলে বলবো কিসের, দ্বিতীয়বার চাইলে মার পড়বে কি বলবে না? কাজ করেন এখানে মঞ্জুরি আনতে এসে। তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো, হাত দিয়েছো, পাও দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, ব্রেন বুদ্ধি দিয়েছো, এই পুরো বডিটা যে তুমি দিয়েছো, তো তুমি আমাদেরকে কি জন্য পাঠিয়েছো? এত সুন্দর চোখ দিয়েছো যাতে দুনিয়াকে দেখা দেখি করি, এই চোখ দিয়ে তুমি কি চাও? এত সুন্দর হাত দিয়েছো যে হাতে কাজকর্ম করি, এই হাতের মাধ্যমে তুমি কি চাও? এত সুন্দর পাও দিয়েছো, আমরা পায়ে চলাচল করি, তো তুমি এই পাও দিয়ে কি চাও? তুমি এত সুন্দর বুদ্ধি দিয়েছো, যে বুদ্ধিতে হারাম হালাল চিনতে পারি, পিতা মাতা পার্থক্য করতে পারি, তাহলে এই বুদ্ধি দিয়ে তুমি আমাদেরকে কি চেয়েছো? কি জন্য এত কিছু দিলে? তো আল্লাহ বলছে, শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এখন বলেন, আল্লাহ আপনাকে নিজের ইবাদতের জন্য তৈরি করলেন। আল্লাহ বলেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ ঈমানদারদের উপরে নির্ধারিত সময় আল্লাহ ফরজ করেছেন। যদি আমি নামাজ না পড়ি তো আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন সেটা করলাম? জোরে কথা বলতে হবে। বললাম, যদি আমি হারাম কাজ খাই, আল্লাহ বলছে যেইগুলো জিনিস আমি হারাম করেছি বেঁচে থেকো, আমার রাসূল যেইগুলো জিনিস তোমাদের প্রতি হারাম করে সেই থেকে বিরত থাকো। আর আমরা যদি বিরত না থাকি, আল্লাহ বলছে জুয়া খেলিও না, জুয়া খেলছি, আল্লাহ বলছে সুদ খেও না, সুদ খাচ্ছি, আল্লাহ বলছে মদ পান করিও না, মদ পান করছি, তাহলে বলেন আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাহলে আমরা কি আল্লাহর জান্নাত পাবো? কোন মুখ নিয়ে বলবো আল্লাহ জান্নাত দাও? আপনি আমার বাড়িতে কাজ করছেন না, মঞ্জুরি পাচ্ছেন না, আর আল্লাহর এত বড় জান্নাত, যে জান্নাতের নিয়ামত হচ্ছে প্রত্যেকদিন মহান রব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে, আল্লাহকে দেখতে পাওয়া যাবে, এমন পবিত্র জান্নাত যেখানে কোন জিনিস আপনি ধারণা করবেন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। তো যখন দুনিয়ার মানুষের কাজ না করলে মঞ্জুরি পাওয়া যায় না, তো রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে বলেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে?
জোরে বলেন জান্নাত কি আমরা পাবো? যদি আল্লাহর না কাজ করি তাহলে কি পাওয়া যাবে? জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কবরের মাটিতে যখন তোমাকে রাখা হবে, এই মানুষ, এই মুসলমান যারা নিজের নাম মুসলমান দিয়েছো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, যারা নিজেকে মুসলমান বলো, আল্লাহর মান্যকারী বলো, রাসূলের মান্যকারী বলো, কোরআন হাদিস ইজমা কিয়াসের মান্যকারী বলো, এখন তোমরা বলো তোমাদের চেহারাতে দাড়ি কেন নাই, তোমাদের নামাজ কেন নাই, তোমাদের হারাম কেন তোমরা খাচ্ছ, সুদ কেন তোমরা ছাড়তে পারো না, জুয়া থেকে কেন বাঁচতে পারো না, মসজিদ তৈরি করেছো মসজিদ আবাদ কেন করতে পারো না? তাহলে যেইগুলো কাজ আল্লাহ করতে বলেছেন আমরা সেই কাজ করি না, যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন আমরা সেই কাজ করি, তাহলে বলেন আল্লাহর জান্নাত কি আমাদেরকে পাওয়া যাবে? জোরে বলতে হবে, পাওয়া যাবে? এই মুসলমান আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক মওত সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন আমি হায়াত দান করেছি, মওত আমি দান করব, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক জানদারকে মওতের স্বাদ চাখতে হবে। তোমার এই দেহ, তোমার এই টাকা, তোমার এই অহংকার, তোমার এই জমি জায়গা, তোমার এই গাড়ি বাড়ি, তোমার এই বিল্ডিং কিছুই তোমার কাছে থাকবে না। তোমার যৌবন একদিন আল্লাহ কেড়ে তোমার চেহারার দাড়িকে আল্লাহ সাদা করে দিবে, মাথার চুলকে সাদা করে দিবে, তোমার শরীরকে ধসিয়ে দিবে। তোমাকে যেই দিন আল্লাহ তোমার জিন্দেগির ডোর কেটে তোমাকে কবরের মধ্যে আল্লাহ নিয়ে যাবে, তোমার সুন্দর চেহারা কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, তোমার সুন্দর দেহকে পশু পাখি চিবিয়ে চিবিয়ে খাবে, তোমার সুন্দর দেহকে কবরের মাটি চিবিয়ে খাবে। যদি তুমি আল্লাহর কাজ না করতে পারো, সুদ থেকে বাঁচতে না পারো, দারু থেকে বাঁচতে না পারো, জুয়া ত্যাগ না করতে পারো, নামাজি যদি না হতে পারো, নিজেকে শুধরে নিতে যদি না পারো, পিতা মাতার খিদমত যদি না করতে পারো, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মেনে না চলতে পারো, তোমার কবরে কি অবস্থা হবে? যেমন একটা জানোয়ার মারা গেলে ওই জানোয়ারের গালের মাংসগুলি, দেহের মাংসগুলি ছোট ছোট পোকা লেগে খেয়ে ফেলে, আপনার আমার শরীরকে খেয়ে ফেলবে। তাই সুন্দর শরীরের হিফাজত যদি করতে চান এখনো সময় আছে, বদলে যান, শুধরে যান। আল্লাহ জান্নাত যদি পেতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের আইডিয়াল মডেল বানিয়েলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতকে নিজের জীবন বানিয়েলেন। আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর জান্নাত তোমার অপেক্ষাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন আমার রাসূলের আদর্শ হচ্ছে সবচাইতে উত্তম আদর্শ। এই পৃথিবীর মুসলমান, এই নীল আকাশের নিচে এই জমিনে এমন কোন মা এমন সন্তান জন্ম দেয়নি যার চরিত্র আমার নবীর চরিত্রের মতো হবে। সুবহানাল্লাহ। এমন কোন সন্তান জন্ম দেয়নি যে মুস্তাফার মতন চরিত্রওয়ালা, মুস্তাফার মতন আমানতওয়ালা, মুস্তাফা জানে রহমতের মতন পরহেজগারি, মুস্তাফা জানে রহমতের মতন মানবতা এই পৃথিবীতে আল্লাহ কাউকে দান করেনি। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমার প্রিয় হাবিব, যেই হাবিবের নাম আরশের গেটে আমার নামের পরে নাম লিখে রেখেছি, যেই হাবিবের নাম জান্নাতের গেটে আমার নামের পরে লিখে রেখেছি, যেই হাবিবের নাম জান্নাতের গাছ-গাছালির পাতাতে আমার নামের পরে যে হাবিবের নাম লিখে রেখেছি, আমার ওই হাবিবের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। ওনার চরিত্র আদর্শকে মেনে যারা জীবন যাপন করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ হবে না? তাদের জন্য জান্নাত বানিয়েছি। আর যদি সেইগুলো না মেনে চলতে পারি তাহলে জাহান্নাম হবে কি হবে না? তাই দুনিয়া আমাদের জন্য কয়েদখানা, আমাদেরকে বেঁচে চলতে হবে। কোন কাফির দাঁড়ি কাটছে আমার দেখে লাভ নাই, কারণ ও আজাদ আছে, শরীয়ত মানে না, শরীয়তের বিধান তার উপরে লাগু নাই। শরীয়তের বিধান লাগু হচ্ছে মুসলমানের উপরে, শরীয়তের বিধান লাগু হচ্ছে ঈমানদারের উপরে। কে দাঁড়ি কাটবে আমার দেখে হবে না, কে সুদ খাচ্ছে অমুসলিম আমার দেখে হবে না, কে জুয়া খেলছে আমার দেখে হবে না। অমুসলিম মহিলারা জিন্স প্যান্ট পরে, আপনার টাইট টাইট জামা পরে, হাফ প্যান্ট
করে বাগানে ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, যেখানে ইচ্ছা সেখানে যায়, একটা মুসলিম মহিলা করতে পারে না। কারণ মুসলিম মহিলা আজাদ নাই, তাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। কোরআন হাদিস তাকে যতটুকু আজাদি দিয়েছে ততটুকু আজাদি মেনে তাকে চলতে হবে। আর আল্লাহর কোরআন মহিলাদেরকে পর্দা করার জন্য বারবার হুকুম দিচ্ছে, তাই মেয়েদেরকে পর্দা করে চলতে হবে। হারাম থেকে পুরুষকেও বাঁচতে হবে, মহিলাকে বাঁচতে হবে। আর আল্লাহ পাক আমাদের প্রতি যে নামাজ ফরজ করেছে, আমাদের সবাইকে বাচ্চা থেকে নিয়ে জওয়ান পর্যন্ত, জওয়ান থেকে নিয়ে বুড়া পর্যন্ত, মহিলা থেকে নিয়ে পুরুষ পর্যন্ত সবাইকে নামাজ কায়েম করতে হবে। এ হবে না, হবে না, জোরে বলেন। নামাজ কায়েম করতে হবে কি হবে না? আপনারা এই জালসাটা কি জন্য করেছেন? কবরস্থানের উন্নতি করবে। তো এই কবরস্থানে আপনারা যাবেন না, যাবেন না? জোরে বলতে হবে, যাবেন না? তাহলে কবরস্থানে যে আপনি যাবেন, তো আপনি জানেন একবার আবার আল্লাহ পাক আপনাকে কবর থেকে উঠাবে। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। মহান রব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ বলুন। নামাজের হিসাব হবে কিয়ামতে। তো আপনি যে নামাজ রাখছেন না, মনে করছেন সপ্তাহে একদিন জুম্মাতে গেলাম হয়ে গেল, হবে? জুম্মার চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, ঈদ চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, বকরি ঈদ, কুরবানির ঈদ, আপনার রোজার ঈদ, সব ঈদের উপরে ভারী, সব নামাজের উপরে ভারী হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ নির্ধারিত সময় আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। আপনি নামাজ পড়ছেন, বেটাকে নামাজ পড়ান, স্ত্রীকে নামাজ পড়ান, নিজের বিবিকে নামাজ পড়ান। প্রত্যেক ফ্যামিলিতে যখন আপনার নামাজি হয়ে যাবে, আপনার বাড়িটা দুনিয়ার সাধারণ বাড়ি হবে না, আল্লাহর রহমতে তাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বাগান বানিয়ে দিবে। তো আমাদেরকে নামাজ পড়তে হবে না, হবে না ভাই? হবে না, হবে না? হাত উঠিয়ে বলেন তো, হাত উঠিয়ে বলেন হবে কি হবে না? তো নামাজ পড়বেন না, পড়বেন না? অনেক লোক লজ্জা করে, হুজুর অনেক দিন থেকে যাইনি নামাজ পড়তে, এখন কি করে যাব? চিন্তায় পড়ে যায়, লজ্জা লাগে। এখন লজ্জা করছেন, কবরে বাঁশ দেবে তখন। কবরে যখন চলবে তখন আপনি কি করবেন? আপনার দেহ পোকামাকড় খাবে, আপনাকে হাত লড়াতে পারবেন না, আপনি কি করবেন? এই বলেন না, এখন আপনার শরীরে মাছি বসলে হাঁকাতে পারেন না? মশা বসলো মেরে দিলাম, পারেন কি পারেন না? আপনার মরার পরে যদি আপনার শরীরকে পোকামাকড় খায়, পারবেন ভাগাতে? জোরে বলেন, পারবেন? তো আপনার শরীরকে আপনি বাঁচাতে পারবেন? আর যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, মুস্তাফা জানে রহমতের সচ্চা পাক্কা গোলাম যদি হন, তো শুনেন, জमीन मैली नहीं होता होती, ज़मान मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আপনি মুস্তাফা জানে রহমতের প্রত্যেকটা ফরমান সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করেন, নবীর গোলাম হয়ে যান, আপনার দেহ পোকামাকড় খাওয়া তো দূরে থাক, আপনার কাফন পর্যন্ত আল্লাহ ময়লা হতে দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে স্পষ্ট লিখেছেন, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের কোনো ডর ভয় নাই, তারা মরে শেষ হয়ে যায় না, মরে না, তারা শুধু ইন্তেকাল করে, এক দুনিয়া থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে, তারা মরে না, তারা কবরে গিয়েও এই দুনিয়ার খবর রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাজ করে যাবেন, যাবি তো মুমিনের আত্মা আজাদ থাকে, সে যেখানে চায় সেখানে যেতে পারে। তাই আল্লাহ ওয়ালাকে কেউ যদি স্মরণ করে, তাদেরকে আমার আল্লাহ আমাদের আওয়াজকে শুনিয়ে দেয়, আমাদের আওয়াজকে শুনিয়ে দেয়, কারণ তাদের আত্মাকে আল্লাহ পাক একটি রূহানি পাওয়ার দিয়ে রাখেন। তাই বিরাদর ইসলাম, আল্লাহর কাজ করে গেলে আল্লাহ রাজি হন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আল্লাহর কাজ করে যদি যান তাহলে আল্লাহ রাজি হবে, আল্লাহর কাজ যদি না করে যান তাহলে রাজি হবে কি? হবে না। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে বাবজি? জোরে বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। পড়বেন ইনশাআল্লাহ। স্টার্ট হবে তো সকালের ভোরের নামাজ থেকে ইনশাআল্লাহ, ফজরের নামাজ থেকে নামাজ স্টার্ট করেন। যারা পড়েন না, নিজের দুনিয়া নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, নাহলে আল্লাহু আকবার কবীরা, আপনাকে আল্লাহ ছাড় দিবে না। এই নামাজ কোন নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আরে আমরা তো
জান্নাত চাই, আল্লাহকে রাজি করতে চাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি ফরজ করেছে আল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার কারণে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, জিনাকে জান্নাতের মালিক বানা হয়েছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে শুধু 5 ওয়াক্তের নামাজ না, আমার আপনার নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 6 ওয়াক্তের নামাজ। তাহলে যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলের প্রতি যদি 6 ওয়াক্তের নামাজ ফরজ থাকে, তাহলে আমরাকে কত নামাজ পড়তে হবে? এই জোরে বলেন না। তাই আমার নবী প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেটাও আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করতেন। কোন সাহাবী, কোন ওলি, কোন কুতুব আবদালের উপরে কি নামাজ মাফ হয়েছে? এই জোরে বলেন না। কওরের উপরে নামাজ মাফ নাই। তাই নামাজকে অপরিহার্য করে নিতে হবে, নিজের জন্য জরুরি মনে করতে হবে। আরে খাবার যদি এক টাইমের ছুটে যায় ছোট, যদি এক টাইমের ঘোরাফেরা ছুটে যায় ছোট, একদিনকার কাজ বন্ধ হয়ে গেল, বন্ধ হোক, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদতে কোনোদিন বন্ধ হওয়া চলবে না। আল্লাহর ইবাদত বাদ দেওয়া যাবে না, আল্লাহর ইবাদত কোনোদিন ত্যাগ করা চলবে না। তাই আপনাকে নামাজকে গুরুত্ব দিতে হবে, এই নামাজকে কায়েম করতে হবে। সুদ, ব্যভিচার, জুয়া, জিনা, প্রত্যেকটা নিকৃষ্ট হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বাঁচতে হবে, তবেই হব আমরা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, একটা জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে তফাৎ কি জানেন? জানোয়ার যেমন উলঙ্গ অবস্থায় আছে তেমনই সারা জীবন থাকে না? তো একটা মানুষ যদি মায়ের পেট থেকে এসেছে, সারা জীবন আল্লাহর ইবাদত করতে পারেনি, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারেনি, ওই ব্যক্তির মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো তফাৎ হয় না বাবা। তফাৎ হয় কার জন্য? কুত্তা যেমন এসেছে তেমন চলবে, খাবে দাবে মরে যাবে, কিন্তু মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত এই জন্য বানিয়েছে, মানুষ খাওয়া দাওয়া করবে, আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, পশু পাখি আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, মুশরিক কাফির আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই নামাজকে যদি আমরা অবহেলা করি, আমাদের দুর্দশা সামনে কিন্তু ভালো আসছে না। তাই আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দুঃখ বেদনা অবশ্যই শুনবে, দূর করবে। জোরে বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসি, শুনেন একটি কথা মনে রাখবেন। আচ্ছা বলেন তো, আমাদের উপরে সুদ খাওয়া কে হারাম করেছে? কথা বলেন, জানেন? সুদ খাওয়া আমাদের উপরে কে হারাম করেছে? কথা বলেন, জানেন না? জি, আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য মুরদার, কোন গরু মারা গেল, ছাগল মারা গেল, মরার পর ওর মাংস খাওয়া হারাম। মুরদার তোমাদের জন্য হারাম করেছি, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছি, আর তোমাদের জন্য হারাম করেছি ওই পশু যেই পশুকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশু আল্লাহ বলছে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য আমি শরাব পান করা হারাম করেছি, তোমাদের জন্য জুয়া খেলাকে হারাম করেছি, তোমাদের জন্য বিয়া সুদ খাওয়াকে হারাম করেছি। যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর হুকুম, আল্লাহকে চ্যালেঞ্জ করে, এই রকম ব্যক্তি যে আল্লাহকে চ্যালেঞ্জ করে, ওর দশা কি হবে? জোরে বলেন, ওর দশা কি হবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর পাকড় খুব শক্ত। আল্লাহ বলছে, মুসলমান ভয় করো, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে ভয় করো, কবরের আযাব থেকে ভয় করো, ওই আল্লাহ থেকে ভয় করো, যে আল্লাহর পাকড় এত শক্ত যেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই আল্লাহর জাহান্নামের আগুন এত ভয়ানক, যে আগুনে যদি কোনো পাথরকে ফেলা হয়, আপনারা জানেন দুনিয়ার আগুন পাথর জ্বালাতে পারে না, কিন্তু জাহান্নামের আগুনে পাথর দিয়ে জ্বলে। পাথর এবং মানুষের আগুন, কোন মানুষ জ্বলবে? আমার আপনার মতো মানুষ। দুনিয়াতে এসে ঘাপা ঘাপ খেয়েছি, নামাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, সুদ মানা করেছে আল্লাহ সেটাই আমরা খাচ্ছি, হারাম খেতে মানা করেছে সেটাই আমরা খাচ্ছি, আল্লাহ যে কাজ করতে বলেন সেটা আমরা করছি, যেটা করতে বলেছেন সেটা করি না, তো আমাদেরকে ওই জাহান্নামে জ্বালানো।
বুঝতে পারছেন? এই জন্য আমরা হচ্ছে কায়েদখানাতে আব্বাজান, আমরা মুসলমান, আমাদেরকে কোরআনের আইন মেনে চলতে হবে, হাদিসের আইন মেনে চলতে হবে, ইজমা কিয়াসের আইন মেনে চলতে হবে। কারণ আমরা হচ্ছে ঈমানদার মুসলমান, ঈমান এনেছি, তাই আমাদের উপরে শরীয়তের আইন লাগু হয়েছে। আমাদের বিবাহ হবে শরীয়ত অনুযায়ী, তালাক হবে শরীয়ত অনুযায়ী, আমাদের পারওয়ারিশ হবে শরীয়ত অনুযায়ী, লেবাস হবে শরীয়ত অনুযায়ী, খাবার হবে শরীয়ত অনুযায়ী, চলাফেরা হবে শরীয়ত অনুযায়ী। তাই আমরাকে শরীয়ত জানতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। ঠিক না বেটে? জোরে বলেন। আর নিজের ঈমান আমলকে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত করতে হবে। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, তওবার দরওয়াজা খুলে আছে, পস্তায়েন না বাজান, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর নেক বান্দা হয়ে যান। আল্লাহ পাক বলছে, শুনো দুনিয়াদার, এই দুনিয়াদারে আমি আল্লাহ ইজ্জত রাখিনি, ধন ভান্ডারে ইজ্জত রাখিনি, জমিন জায়গাতে ইজ্জত রাখিনি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত, ওই ব্যক্তি হচ্ছে ইজ্জতওয়ালা, যেই ব্যক্তি যত বেশি তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার, মুত্তাকি, ওই ব্যক্তি অত বেশি আমার নিকটে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। তাহলে কি বুঝতে পারলেন? একজন বেনামাজি চাইতে নামাজ পড়নেওয়ালার সম্মান বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন সুন্নাতে চলনেওয়ালা ব্যক্তির সম্মান সাধারণ মানুষের সম্মান চাইতে অনেক ঊর্ধ্বে। যার যত বেশি পরহেজগারি আছে, নেকি আছে, তাকওয়া আছে, ঈমান আকীদা মজবুত আছে, আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা শান্তি পাই না, এখন দেখতে পাওয়া যায় যার যত টাকা আর অত বেশি টেনশন। ঠিক না বাবজি? জি, একটা লোককে আল্লাহ 2 কোটি টাকার মালিক বানিয়েছে, রাত দিন স্বপ্নতে ভাবছে আল্লাহ আমি 3 কোটি টাকার মালিক কবে হব, আল্লাহ আমার 5 কোটি টাকা কবে হবে। শান্তি নাই জীবনে, কেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শুনো আমার বান্দা, তোমরা যখন কোথাও শান্তি পাবে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমাদের অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আল্লাহর জিকির অন্তরকে সান্তনা প্রদান করে, কলবকে সান্তনা প্রদান করে। আজকে মুসলমান আল্লাহর জিকির থেকে দূর, নবীর দরুদ ও সালাম থেকে দূর, আল্লাহর ইবাদত থেকে দূর। তাহলে ওই মুসলমানের কলব কি করে শান্তি পেতে পারে? নিজে শান্তি যদি পেতে চান, অন্তরকে ঠান্ডা করতে চান, কলিজাকে সান্তনা যদি দিতে চান, তাহলে আপনার আমার উপরে জরুরি আছে আমরা যেন বেশি করে আল্লাহর জিকির করি। জোরে বলেন না সুবহান। কারবালার ময়দানে মরুভূমির মাটিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিমাতে 3 দিন থেকে পানি নাই, 3 দিন থেকে খাবার বন্ধ, ইয়াজিদ বন্ধ করে দিয়েছে। তাহলে একজন ব্যক্তি যদি 3 দিন কিছু না খায়, না পান করে, ঘুম হবে বাবজি? ঘুম হবে? ঘুম হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নওয়াসা হযরত ইমামে হুসাইনের কাছে তিনার মেয়ে গিয়ে বলছে, আব্বা জান ঘুম আসছে না। তো ইমামে হুসেন বলছেন, ঘুম যদি না আসে তো কুরআন পাক তিলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। কুরআন তিলাওয়াত করো, কারণ কুরআন হচ্ছে আল্লাহর কালাম। বান্দা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে ইচ্ছা করলে কুরআন তেলাওয়াত করেন, কলবকে সান্তনা দিতে চাইলে কুরআন তেলাওয়াত করেন। আর মহান রব্বুল আলামিন এই পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে এমন নেকি, এমন সওয়াব রেখেছেন। আমার আপনার নবী বলছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা এক খতম কুরআন পাঠ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস জানেন তো কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সূরাটি এই ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ তাকে এক খতম কুরআন পাকের সওয়াব দান করবে। তাহলে আমি আপনি যদি চাই তো প্রত্যেক রাতে ঘুমার সময় এক খতম কুরআন পাকের সওয়াব নিয়ে ঘুমাতে পারি। যদি ঘুমার পূর্বে, ঘুমানোর দোয়া পাঠ করার পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করে আমরা ঘুমাইতে পারি, তাহলে আমাদের প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এক খতম কুরআন পাক তিলাওয়াত করার সওয়াব আমাদের নেকির খাতায় কে লিখে দিবে?
আল্লাহ লিখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইগুলো সুযোগ আমরা হাত থেকে ছেড়ে দিই না। এখন যদি আপনাদের এলাকার একটা লোককে বলা হয় তোমাকে 3000 টাকা দেবো, আমার সাথে হেঁটে বহরমপুর যেতে হবে, বাড়িও যাবে না, এখান থেকে রাস্তা ধরে নিয়ে, আরে বাড়ির লোককে বল যে বহরমপুর যাচ্ছে, একটু টাইম লাগবে, ও বাড়ির লোককে বলার দরকার নেই, 3000 টাকা চলো চলো, হবে কি হবে না? কিন্তু এক খতম কোরআন পাকের সওয়াব কোটি টাকা দিয়ে কিনে পাবে, আরব টাকা দিয়ে কিনে পাবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছে, কিন্তু আমরা হচ্ছে পথ হারা, নিতে পারছি না। তাহলে আমাদেরকে ভাবতে হবে কি হবে না? জোরে বলেন, ভাবতে হবে কি হবে না? তাই চিন্তার বিষয়, আমাদেরকে মহান রব্বুল আলামিনের দিকে ফিরতে হবে, ইবাদতের মধ্যে দিন কাটাতে হবে, আল্লাহ পাককে স্মরণ করতে হবে, দুনিয়ার তামাশা বাদ দিয়ে ইসলামী রঙে নিজেকে রঙ্গিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার চলে আসছেন বিরাদ ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আর ওই মনোনীত ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা ভাগ্যবান না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, যত মানুষ দুনিয়াতে জন্ম নেয়, হসপিটালে হোক, বাড়িতে হোক, ডক্টরখানাতে হোক, যে কোনো জায়গাতে হোক, মুসলিমের বাড়ি হোক, অমুসলিমের বাড়ি হোক, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, পিতা মাতার ক্যারেক্টারটাকে পরিবর্তন করে দেয়। বাপ মা ইহুদি, বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়, পিতা মাতা হিন্দু, বাপ মাকে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে বাচ্চা হিন্দু আপনার ইহুদি নাসারা হয়ে না, ওই বাচ্চা টানাটান মুসলমান হয়ে জন্ম নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো ইহুদির বাড়িতে পাঠিয়ে দিত, তাহলে আমাদের অবস্থা কি হতো? নাসরানির বাড়িতে পাঠালে কি হতো? হিন্দুর বাড়িতে কি পাঠিয়ে দিলে কি হতো? জানতাম না হেদায়েত নসিবে ছিল কি ছিল না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর দরবারে যত সিজদা করেন কম, নিজের সারা জীবন যদি সিজদার মাধ্যমে কাটিয়ে দেন, আল্লাহ পাকের যত আমাদের প্রতি ইহসান আছে, এই ইহসানের বদলা আপনি কোনোদিন চুকাইতে পারবেন না, সক্ষম হবেন না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে যেই চোখ দান করেছেন, আপনার একটা চোখ যদি বের করে দুনিয়ার যত ডক্টর আছে, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে, দুনিয়ার যত বিজ্ঞান আছে, দুনিয়ার যত সায়েন্টিস্ট আছে, তাদেরকে ডেকে যদি বলি এই বান্দার একটা চোখ বের করে নিয়েছি, তোমরা সবাই মিলে একটা চোখ বানিয়ে দাও, দিতে পারবে? লোহার চোখ বানিয়ে দিলে আলোটা দান করতে পারবে? আলোটা দিতে পারবে? কথা বলে। তাহলে আল্লাহ কত বড় ইহসান করেছে, যেটা সারা পৃথিবীর ডক্টর মিলে করতে পারে না, ইঞ্জিনিয়ার যে উপকার আমাদের করতে পারে না, বিজ্ঞান মিলে আমাদের যে উপকার করতে পারে না, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি রব্বুল আলামিন আমাদের প্রতি আমাদের উপকার করেছেন, ইহসান করেছেন। তাই আমার আপনার কর্তব্য হচ্ছে এই মাথাকে সে আল্লাহর দরবারে সকাল সন্ধ্যা যেন আমরা ঝুঁকিয়ে রাখি, সে আল্লাহর দরবারে মাথা টেকি। কারণ আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? ভাই একটু হাত তুলে বলেন তো, লজ্জা করিয়া না, হাত তুলে বলেন নামাজ পড়তে হবে কি হবে না? সুদ খাওয়া যাবে? জুয়া খেলা যাবে? দাড়ি কাটা যাবে? নামাজ পড়তে হবে? রাখেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। এইবার চলে আসছে ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের ধর্ম। এই পবিত্র ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক না? সমস্ত দিনের মধ্যে একটাই দিন আল্লাহর পছন্দ, আর একটাই হচ্ছে দিন, বাকিগুলো দিন না, সব মানুষের বানা। ইহুদি ধর্ম তারা নিজেই বানিয়ে নিজেই চলে, খ্রিস্টান ধর্ম নিজের মতে নিজেই চলে, আর ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম, যেটা মানুষের মতে না, আল্লাহ আল্লাহ রাসূলের মতে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এইবার চলে আসছে ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি বিষয় যেটি আলোচনা করা আমি অত্যন্ত জরুরি মনে করি। কারণ মানুষের ঈমানের উপরে যখন আক্রমণ হয়, আকীদার উপরে যখন আক্রমণ হয়, তখন আলিম উলামাদের হক্কানি আলিমদের পড়তে ফরজে আইন হয়ে যায় তারা যেন মানুষকে সঠিক বার্তাটা দেয়, ঈমান ও আমল হিফাজতের কথা যেন বলে। আর যুগ যুগ থেকে মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য, মুসলমানকে বেঈমান বানানোর জন্য নবী পাকের জামানা থেকে ষড়যন্ত্র চলতে আসছে, এখন পর্যন্ত চলছে। তার কারণে আমার নবী বলেছেন, কি বলেছেন? রাসূল পাক বলেছেন হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কওমে বনি ইসরাইলে 72টি ফিরকা হয়েছিল, দল। আমার উম্মতের 73টি দল হবে। কতটি দল হবে? কথা বলতে হবে বাবজি, কতটি দল হবে? আমার উম্মতের 73টি দল হবে। 73টির মধ্যে কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন দিয়েছেন, আমি প্রশ্নকারীকে বলবো যে আপনি 10 মিনিট দাঁড়ান, উত্তরটা দিন। তো 73টি ফিরকার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। তো কোনটি জান্নাতে যাবে? রাসূল পাক বলেছেন মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা কথা আপনাদের সকলের কাছে জানতে চাই, আচ্ছা বলেন তো নবী পাকের হাদিস সাহাবা চাইতে আমরা বেশি নিতে পারবো? আজকের কোন মৌলভী বুঝতে পারে, কোন ফকি বুঝতে পারে, কোন মুহাদ্দিস সাহাবীর চাইতে নবীর হাদিস বেশি বুঝতে পারে? কোন ইমাম পারে, মুফাসসির পারে? আল্লাহর নবীর হাদিস সব চাইতে যিনারা বেশি বুঝেন তিনারা হচ্ছেন নবীর সাহাবা। ঠিক না ঠিক? হ্যাঁ হু বলেন, ঠিক না? নবীর সাহাবা। কেন? আমরা নবীর হাদিস এই কিতাবে দেখছি, পড়ছি নবী পাকের হাদিস, তারপরে বলছি, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম চলাফেরা নবী পাককে দেখেছেন, সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবীর জবান থেকে হাদিস শুনেছেন। তো বুঝা গেল নবী পাক সাহিবে লাউলাকের হাদিস সাহাবার মতো পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে শুনেন, বর্তমান জামানাতে 73 ফিরকার মধ্যে অনেক ফিরকার জন্ম হয়েছে, অনেক ফিরকার জন্ম হয়েছে। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে, বক্তা বের হবে, বক্তা। রাসূল পাক বলছে এমন এমন কথা বলবে, দাজ্জালুনা কাযাবুন, তারা দাজ্জাল থাকবে, মিথ্যুক কাযাব থাকবে, এমন এমন কথা বলবে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এখন আমরা নতুন নতুন কথা শুনি না, পাওয়া যায় কি যায় না? যুগ যুগ থেকে মুসলমান যে কর্মগুলো করে আসছে, এখন মানুষ বলছে হারাম। এই হারাম বলে মানুষের ঈমানকে চুরি করতেছে, মানুষকে বেঈমান বানাতেছে। আর মানুষ কি মনে করছে, এর বাপ রে হারাম, ভয় খেয়ে নেয়, তাই না? কিন্তু একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, হারাম ওটা না যেটাকে কাঠমুন্সি হারাম বলবে, মোল্লা হারাম বলবে। হারাম ওটাই যেটাকে আল্লাহ নিজের কোরআনে হারাম বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, এখন আমাদেরকে জানতে হবে জান্নাতি দল কোনটি। একটি কথা মনে রাখবেন, যেই দলটা রাসূলের পাক থেকে যুগ যুগ থেকে চলে আসছে, যেই দলে আবু বকর সিদ্দিক, ইমাম হুসাইন, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় পীর গৌসে আযম আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, যেই দলে ছিলেন নবী পর্যন্ত যে দল চলতে চলতে আসছে, ওই দলটাই হচ্ছে হক এবং কিয়ামত পর্যন্ত ওই দলটাই হবে জান্নাতি। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি দল জান্নাতি যেটা নবী পাকের যুগ থেকে চলে আসছে,
আর 72 ফিরকা বাকি হবে সব জাহান্নামী। কেন জাহান্নামী হবে? কওরির আকীদা আল্লাহর সম্পর্কে খারাপ হবে, কওরির তাকদীর সম্পর্কে খারাপ হবে, কওরির রাসূল সম্পর্কে খারাপ হবে, আল্লাহ রাসূল এবং সাহাবী সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে 72 ফিরকা জাহান্নামী হবে। একটাই জান্নাতি যাদের আকীদা আল্লাহর ব্যাপারেও সঠিক, রাসূলের ব্যাপারেও সঠিক, সাহাবার ব্যাপারেও সঠিক, আহলে বাইতের ব্যাপারেও সঠিক, আউলিয়া কিরামের ব্যাপারেও সঠিক। আর যাদের আকীদা আল্লাহর ব্যাপারে সঠিক পাওয়া যায়, রাসূলের ব্যাপারে সঠিক পাওয়া যায়, আহলে বাইতের ব্যাপারে সঠিক পাওয়া যায়, সাহাবার ব্যাপারে সঠিক পাওয়া যায়, তাদের কি বর্তমান জামানাতে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে বলতে হবে সুন্নি। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি কে ছিলেন? সুন্নি। বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন? সুন্নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি। যুগের যত আউলিয়া কিরাম, যত সাহাবায়ে কিরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তাই আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের শর্ট নাম সুন্নি, এই সুন্নি জামাত মান্যকারীদের চেহারা দিয়ে নূর বের হবে। আর এই দল থেকে যারা বেরিয়েছে তাদের চেহারা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের চেহারাতে নূর এই দুনিয়াতেও আছে, ওই দুনিয়াতেও থাকবে। কারণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের মতো শুধু মাটির মানি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর নূরের তৈরি মানি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নবী পাক যে আল্লাহর নূরের তৈরি, এটাই হচ্ছে পুরাতন আকীদা। নবী পাক মাটির তৈরি, এই আকীদার জন্ম খুব বেশি হলো 200 বছর। 200 বছর পূর্বে কোন ব্যক্তি আকীদা ছেড়ে যে নবী পাক নূর না, সবাই নূর মানতেন। আমি আপনাদের সম্মুখে 550 বছরের আকীদা বলে দিচ্ছি। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন আল্লাহ সর্বপ্রথম নবী নূর তৈরি করেছেন, এটাই হচ্ছে সঠিক আকীদা। 1000 বছর পূর্বে কমবেশ পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি শুধু পীর ছিলেন না, জগৎ বিখ্যাত আলিম ছিলেন। তিনার মতন মুহাদ্দিস আজকের এই পুরো দুনিয়াতে নাই, তিনার মতন ফকিহ আজকের পুরো দুনিয়াতে পাবেন না, তিনার মতন আলিম, তিনার মতন মুফাসসির আজকে জগৎ খুঁজে পাবেন না। এত বড় আলিম ও মুহাদ্দিস মুফাসসির গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের মধ্যে লিখেছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটাই হচ্ছে সঠিক আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? 500 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী পাক নূরের তৈরি। 1000 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী পাক নূরের তৈরি। এইবার চলে আসে 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল? সিরাজুল আইম্মা, কাশফুল গুম্মা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নুমানের মধ্যে লিখেছেন যে আমার নবী শুধু নূর না, চন্দ্রকে যে নূর পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে, আমার নবী মুস্তাফার নূরের বরকতই পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। 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 তাহলে কি বুঝতে পারলেন যে 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী, 1400 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূর, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 900 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 600 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 500 বছর পূর্বের আকীদা নবী নূর। আজ থেকে কমবে 450 বছর পূর্বে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস মানেন, এই ভারত অখণ্ড ভারতে যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার একটা দেশ, হিন্দ নামে একটা দেশ ছিল, ওই জামানাতে এই পবিত্র ভূমিতে সর্বপ্রথম যিনি হাদিসের জ্ঞান নিয়েছেন তিনি হচ্ছে ইমাম আব্দুল হক রাহমাহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম বিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাবে 450 বছর পূর্বে কমবেশ নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। তিনি বলেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এই হাদিসটা সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যুগ যুগ থেকে সবারই আকীদা ছিল নবী নূর। আর আজকের গাঁজাখোর আপনাকে ঈমান নষ্ট করছে।
আপনার আকীদা খারাপ করতেছে, আপনার ঈমানকে ধ্বংস করতেছে। তাই যেই মৌলবি বলছে নবীর নূর না, নবীর নূরকে অস্বীকার করে, ওই মৌলবি যতই বড় স্কলার হোক না কেন, লেকচার দেনেওয়ালা হোক না কেন, ওই মৌলবির ইসলাম ধরে কোনো হাইসিয়ত নাই। সে হচ্ছে একটা চোর, নবীর হাদিসকেও চুরি করে, মানুষের ঈমানকেও চুরি করে। কারণ নবী পাক যে নূরের তৈরি, একটা না দুটা না, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তাই বিরাদর ইসলাম তাফসীরে কবীরের মধ্যে হাদিস রয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আমার আপনার নবী বলেছেন, আমি আদমকে সৃষ্টি করার 18000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর ছিলাম। বেশক সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে নূর ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ইমাম আব্দুল হক মুহাদ্দিস তাহলি বলেছেন, হাদিসটি সহিহ। ইমাম ইবনে হাজার হাইসামি বলেছেন, হাদিসটি সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাবে হাদিস দিয়ে দলিল দিয়ে নবীর নূরকে প্রমাণ করেছেন। তিনিও হাদিসটিকে বিশুদ্ধ হিসাবে মেনে নিয়েছেন, যুগের গাউসে পাক মেনে নিয়েছেন। আর আজকে দুপাতা পড়নেওয়ালা মৌলবি যদি বলে নবীর নূর না, মানা যাবে? এই জোরে বলেন না। আপনারা বলেন তো গস পাক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি না? জোরে বলেন না। উনার আকীদা ঠিক না? তো উনি নবীকে নূর মেনে যদি জান্নাতি হয়, তাহলে কি বুঝতে পারলেন আজকে যারা নবীকে নূর মানে তারাই হলো জান্নাত? বেশক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেওবন্দীকে বলেন গস পাক কি বলে? আরে বাপরে বিশাল বড় বলি জান্নাত। আহলে হুদিসকে বলেন তারা কি জান্নাতি? তো যখন তোমরা নবীর নূরকে নূর মাননেওয়ালা আব্দুল কাদের জিলানীকে জান্নাতি মানো, তো তোমাদের ফতোয়া থেকে প্রমাণিত হয় যারা নবীকে নূর মানে তারাই হলো জান্নাতি, যারা নবীর নূরকে অস্বীকার করে তারাই হলো পথভ্রষ্ট জাহান্নামী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বড় মৌলবি দেখলে হবে না। ইউটিউব আমাদের যুবক ছেলে কিছু ইউটিউব খুলে দেখে বাপ রে মৌলবি কণ্ঠটা ভালো, নাম দিয়েছে কি নামের আগে এখন কিছু মৌলবি বেরিয়েছে যাকে এটি একটা আকীদা হলো, আরেকটা আকীদা আপনাদের সম্মুখে বলি। আকীদা যদি শুদ্ধ থাকে, নামাজ কবুল, রোজা কবুল, হজ যাকাত কবুল, ঠিক না ঠিক? আকীদা যদি খারাপ হয়ে যায় কিছু কবুল হবে না, বেকার। আচ্ছা জানেন কেন বেকার? ইবলিস নামে একজন ব্যক্তি আছে, চিনেন? ইবলিসকে চিনেন আপনারা? হ্যাঁ, দেখেছেন? তো কি করে চিনলেন? শুনেছেন? ওর কাজই হচ্ছে মানুষকে গুমরাহ করা, বেঈমান বানানো, ঠিক না? খারাপ কাজের দিকে ওর কাজই হচ্ছে মানুষকে টানা। তো এই ইবলিস এককালে বহুত বড় ইবাদত গুজার ছিল। 6 কোটি বছর ইবাদত। কত বছর? 6 কোটি। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলে সাজদা করো, বলছে আদমকে সাজদা করো। আদম আলাইহিস সালামকে সে সাজদা করেনি, তারপর থেকে সে হয়ে গেল কাফির, ইবলিস, ঠিক না? এটা কুরআন পাকে সবাই শুনে শুনে কান ভরে আছে। এই কথাটা তো আপনাদের ভুলার না। তাহলে কি বুঝতে পারলে? তার আকীদা খারাপ হলো সর্বপ্রথম নবীর ব্যাপারে। এই নবীর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে তার 6 কোটি বছরের কবুল ইবাদত বরবাদ হয়ে গেল। তো এখন যারা লামাযহাবী, তাদের ইবাদত কবুল কিনার তো গ্যারান্টি নাই। এখন যারা দেওবন্দি, তাদের ইবাদত কবুল হয়েছে কিনা তারা গ্যারান্টি দিতে পারবে না। তো যদি ওদের পিতা শয়তানের কবুল ইবাদত বরবাদ হয়ে যায় নবী সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে, তাহলে যারা এখন পর্যন্ত যাদের ইবাদতের খবরই নাই, তাদের আকীদা নবী সম্পর্কে যদি খারাপ হয়, কবুল হবে? জোরে বলেন না। এরা জান্নাতে যেতে পারবে? তাই নবী সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে। আরেকটি আকীদা আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি, শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আমাদের নবীর আক্ষরিক জ্ঞানও ছিল। যেই মৌলবি ইউটিউব ফেসবুকে বলে যে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1-2 দিন কাকে বলে জানতেন না, আলিফ বাতাসা চিনতেন না, এই রকম মৌলবির ওয়াজ শোনা একেবারে হারাম। জি, তিরপাল হারাম, 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 হারাম। এই কামবাখাত মৌলবির ওয়াজ শোনা যাবে না, এ দুশমনের রাসূল। কেন? আমার নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, এটা কুরআন ও হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। কুরআন পাকে গাওয়াহি সাক্ষী আছে, আমার নবীকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবী যা জানতেন আমি সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, সবের মধ্যে লেখাটা আছে না? আক্ষরিক জ্ঞানটা আছে না? জোরে বলেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আমার আপনার নবী যদি লিখতে পড়তে না জানতেন, তাহলে কাফিররা একটা অপবাদ দিত যে আবু বকর, এই ওমর, এই আলী,
তোমরা এমন একজন ব্যক্তিকে অনুসরণ করছো, এমন একজন ব্যক্তিকে সরদার মনে করছো যে লিখতেও জান না পড়তেও জান না, মূর্খ ব্যক্তি। বলতো না? জোরে বলেন, বলতো কি বলতো না? কিন্তু এখন চলেন রাসূলুল্লাহর হাদিসকে জিজ্ঞাসা করি, কুরআন ও হাদিসের কাছে যাই যে আমাদের নবী লিখতে জানতেন কি জানতেন না, পড়তে জানতেন কি জানতেন না। তো পবিত্র হাদিস কুরআন পাকের পরে যে কিতাবের নাম আছে বুখারী শরীফ, নামটি শুনেছেন? এই বুখারী শরীফের হাদিস নাম্বার 2699। কত নাম্বার হাদিস? 2699। জোরে বলেন না? জি, মুখস্থ করে রাখে। কোন ঈমান চোর আপনার কাছে বলে নবী লিখতে পড়তে জানতো না, মুখে এই হাদিসটা মারবেন। 2699 নাম্বার হাদিস কোন? দেখে নেবেন বুখারী শরীফে এই 2699 নাম্বার হাদিসে আছে, বুখারী শরীফ সুলহে হুদাইবিয়ার সময় আমার নবী নিজের হাতে সিগনেচার করেছেন, নিজের হাতে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের সহিহ হাদিস থাকতেও যে হাদিসকে লামাযহাবি সহিহ মানে, দেওবন্দি সহিহ মানে, সবাই যে হাদিসকে সহিহ মানে, আজ পর্যন্ত দুনিয়ার কেউ যে হাদিসকে জয়ীফ বা দুর্বল বলতে পারেনি। এমন বুখারী শরীফের সহিহ হাদিস থাকতে যে দাজ্জাল কালামুন্নি বলে নবী সিগনেচার করতে জানতো না, সে আজহারের পড়া থাকুক আর ডক্টর নায়ক থাকুক, ওর জন্যদের মুসলমানদের জন্য তাদের বক্তব্য শোনা একেবারে হারাম আছে। সুবহানাল্লাহ বলবেন? জি, হারাম আছে। আপনি চিন্তা করেন যে সহিহ হাদিসে থাকা সত্ত্বেও যারা প্রচার করে নবী লিখতে বলতে জানতো না, ওর ঈমান আছে? জোরে বলেন না, ওর ঈমান আছে? এখন কিছু লোকে ব্যথা লেগে যাবে, ডক্টর জাকির নায়েক এত লোককে মুসলমান বানাচ্ছে, ওর ব্যাপার বলে দিচ্ছে ঈমান নাই। তো নাই তো, ওরও আকীদা নবী লিখতে বলতে জানতো না। আপনি বলেন জাকির নায়েক বলো না বুখারী শরীফ পড়ো? জোরে বলেন না? জাকির নায়েকের কথাতে ঈমান আনতে হবে না, কুরআন ও বুখারীর কথাতে ঈমান আনতে হবে, কুরআন হাদিসের কথাতে ঈমান আনতে হবে। তাই যখন বুখারী শরীফের হাদিস বলছে নবী লিখেছে, তো যেই ব্যক্তি বলবে নবী লিখেনি, ওই নায়েক হোক আর ফাইক হোক, ওর বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম আছে। সুবহানাল্লাহ। আর আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের এখানে কোনো মৌলবি থাকে, আপনাদের এখানে রাহুল বাবু, এটা রাহুল বাবু আছে না? ব্রাদার রাহুল। হ্যাঁ, ব্রাদার রাহুল আপনাদের জলঙ্গিতে বাড়ি, খুব লাফালাফি করে, কিন্তু ও বাগদাদি কায়দা পর্যন্ত করতে পারবে। দেখে কুরআন পড়ার ক্ষমতা নাই। এদের জন্য আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবে, বড় বড় আলিমরা ইন্তেকাল করবে, আর এদের মতন জাহিলরা চলে আসবে মাইকে, জাহিলরা চলে আসবে মেম্বারে, শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান থাকবে না, নিজেও বেঈমান থাকবে, অপরকেও বেঈমান করবে। তাই ব্রাদার ইসলাম আপনাকে বলি শুনেন, আপনি যেই নবীর কলমা পড়েছেন, ওই নবী যদি হুকুম করতেন দুনিয়ার সমস্ত গাছপালা লিখতে আরম্ভ করত, ওই নবী যদি ইশারা করতেন পাহাড় পর্বত লিখতে আরম্ভ করত, চন্দ্র সূর্য লিখতে আরম্ভ করত। ওই নবীর ব্যাপারে যারা বলে সিগনেচার করতে জানতো না, লিখতে জানতো না, পাকা মিথ্যা ডাহা মিথ্যা কথা, এরাই হচ্ছে নবীর আসল দুশমন, এরাই হচ্ছে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী ফিরকা, জান্নাতি ফিরকা হচ্ছে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ।